যুদ্ধবিরতির পরও ফের বিস্ফোরণে কেঁপে উঠল গাজা। এখনও শান্ত হচ্ছে না গাজার উত্তপ্ত পরিস্থিতি। ফিলিস্তিনি জনগণের দুর্দশা যেন কাটানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির পর গাজায় এমন বিস্ফোরণ নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। এই হামলার পিছনে কি ইসরায়েলি জড়িত, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়। অনেকে বলছেন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধের মাঠ থেকে সরলেও গোপন হামলায় বর্বরতা চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় শান্তি চুক্তির মাধ্যমে একটু আলোর দেখা মিললেও এই বিস্ফোরণ রচনা করল নতুন অন্ধকারের গল্প। তবে এই হামলা হামাসের ক্লিন মিশন বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে। সৌদি সূত্র থেকে জানা যায় এই বিস্ফোরণের সাথে ইসরায়েল নয়, বরং যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি সহযোগীদের ধ্বংস করতে হামাসের অভিযানের অংশ। যুদ্ধবিরতির পর আংশিকভাবে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। টানা 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির প্রবেশদ্বারে ঢুকল ফিলিস্তিনিবাসী। মঙ্গলবার সকাল থেকে গাজার পূর্বাঞ্চল একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল হাদাদ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করা কিছু গোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়েছে হামাস। প্রতিবেদনে বলা হয়, হামাস গাজা শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলি সহযোগীদের লক্ষ্যবস্তু বানিয়েছে। সুজাইয়া এলাকায় হামাস বড় পরিসরে অভিযান চালাচ্ছে বলেও জানায় সৌদি সূত্র। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরে গাজা জুড়ে হামাস ক্লিন মিশন চালিয়েছে। নিহতরা ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করছিল বলে অভিযোগ করে সংগঠনটি। হামাসের পক্ষ থেকে বলা হয়, যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে নিজ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংঘর্ষের মধ্যে হামাস পরিচালিত সাফা নিউজে বলা হয়, দক্ষিণ গাজায় ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী বিশেষ করে খান ইউনুসের পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে কয়েকটি স্থানে বোমা বর্ষণ হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার সুজাইয়া এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তি হলুদ রেখা পার করে সেনাঘাঁটির দিকে অগ্রসর হয়। বারবার সরে যেতে বলা হলেও তারা সাড়া দেয়নি। এরপর সেনারা গুলি চালায়। আইডিএফ জানায়, কেউ সেনাঘাঁটিতে প্রবেশ করতে পারেনি। গাজার সাধারণ মানুষকে সেনা অধিষ্ঠিত এলাকায় প্রবেশ না করতে সতর্ক করে আইডিএফ। এর সাথে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। গাজা এখন 2 দিকের চাপে আছে। একদিকে সদ্য যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলার আতঙ্ক, অন্যদিকে অভ্যন্তরীণ রক্তপাত। হামাসের ক্লিন মিশন ও ইসরায়েলের গোপন হামলায় সাধারণ ফিলিস্তিনিদের মনে চাপা আতঙ্ক বিরাজ করছে।